দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া সুন্নাহ। আজকে দস্তরখান নাই, আজ থেকে প্রায় 27-28 বছর আগে জীবনে একবার দস্তরখান বিছায় মেজাল খাইছিলাম। ওই আমাদের যে যাকে আমরা পাগল বলেন দেলু হাগলার দেলু বাইসের ভাইয়ের বিয়েতে দস্তরখান বিছাইছিল, কফি কালারের দস্তরখান ছিল, এটা কফি কালারের। এখন আমার মনে আছে ওটা, জীবনে একবার দস্তরখান বিছাই মেজাল খাইছি, ডাল ভাত খাইছিলাম। এরপর আর তোরকে মিলে নাই। তবে এটা ওই সুন্নাহটা আরবের লোকেরা মিয়াফিল মিয়া মানে। কেন মানে? তারা জানে, তারা যেন 30 পারা কোরআনের আলেম, এই 30 পারা কোরআনের আলেম জন্মসূত্রে তারা মানে ওই সুন্নাহটা, মানে যে ফ্লাসিক বিষয় আর কি, ওয়ান্ডার ফ্লাসিক বিষয় খাবার খায়। এটা কেন শূন্য? এবার আসুন, দস্তরখান বিষয়ে খাবার খাওয়া কেন সুন্নাহ? এবার আসুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কোন দানার মধ্যে বরকত, এটা আমার উম্মত জানে না। এই জন্য আমার উম্মতের জন্য আমার নির্দেশ, একটা দানা যদি নিচে পড়ে যায় ওটা উঠে নিয়ে খাওয়া যেন খায়। এটা হাদিস, আমার আসলে হাদিস ভাই। এই জন্য দস্তরখান বিছায় খাবার খাওয়া সুন্নাত। কেন? আপনি যদি দস্তরখান না বিছায় খাবার খান, আবার ফলের মধ্যে ময়লা আবর্জনা, সারাদিন মানুষ চলাফেরা করতেছে, ধুলাবালি কত কিছু, যদি একটা ভাত পড়ে যায় আপনি ওটা উঠে খাইতে আপনার মনের মধ্যে একটা ইচ্ছা বসে হবে, আপনার মনে একটা শখ লাগবে, ঘিন লাগবে, ঘিনালের এটা তো ময়লা আবর্জনা, এখানে কত জুতা ধুলাবালি গোবরও লাগতে পারে। এই জন্য আপনি ওটা খাবেন না, এই চিন্তা ভাবনা করে। যদি দস্তরখান বিছান তাহলে শয়তান আপনার কলবে এই চিন্তাটা ঢুকাতে পারবে না, আপনি ওটা উঠে খাবেন। হয়তো যে ভাতটা পড়ে গেছে ওটার মধ্যে বরকত দেখেছে আল্লাহ পাক। আমরা বরকত কেন পাইতেছি না? রহমত আর বরকত আল্লাহর কসম করে এটা জমিনে নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আশা লাগে। আল্লাহর পক্ষ থেকে কখন আসবে? যখন আপনার জিন্দেগি সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে। সুন্নাহ মানে কি? যে আমার রাসূল যেভাবে করেছেন, যেভাবে করার জন্য বলেছেন, যেভাবে করে দেখিয়েছেন, ওভাবে করাটা হলো সুন্নাহ। বিদআত মানে কি? আমার রাসূল যেভাবে করেন নাই, যেভাবে বলেন নাই, যেভাবে খান নাই, ওভাবে করাটা হলো বিদআত। এবার আসুন প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পূর্বে আমার রাসূল, আমার কোন উম্মত যেন 60টা দোয়া না করে, আমার উম্মত যেন কোন অবস্থাতে সালাম না ফিরায়, নামাজে সালাম না ফিরায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আমার উম্মত যেন 60টা দোয়া না করে, নামাজে সালাম না ফিরায়। কিন্তু বিদাতীরা এই 60টা দোয়া করার জন্য